দুপুর গড়াতেই নামবে আঁধার। 5 জেলায় কালবৈশাখীর সতর্কতা। ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একাধিক জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। আগামী 3 থেকে 4 দিন রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা। সকাল থেকেই শুক্রবার আকাশের মুখ কিন্তু ভার হয়ে রয়েছে, মেঘলা আকাশ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। এবং সকাল থেকে বৃষ্টিপাত কিছু জায়গায়, বৃষ্টিপাত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছু জায়গায় চলেছে। এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়াতেও বজ্রবিদ্যুৎ সহ সকালের দিকে বৃষ্টিপাত হয়েছে। শুধু হাওয়া বদলই নয়, মরশুমের প্রথম কালবৈশাখীও দেখতে পারেন দক্ষিণবঙ্গবাসী। আজ শুক্রবার একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। একই সঙ্গে একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা দিয়েছিল আবহাওয়া দপ্তর এবং কিছু জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় দেখা গিয়েছিল। যেমন পুরুলিয়াতে কালবৈশাখী ঝড় হয়েছে এবং বাঁকুড়াতেও কিছু জায়গায় কালবৈশাখী ঝড় কিন্তু দেখা দিয়েছে। কিন্তু পূর্ব বর্ধমানে সেরকম কিন্তু ঝড় হয়নি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছু জায়গায় হয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একাধিক জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারও দক্ষিণবঙ্গে সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলায়। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে। শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ বাকি জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পূর্ব বর্ধমানে। বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি চলবে রবিবারও। পরস্পর কিন্তু 4 দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, সেই মতোই কিন্তু বৃষ্টিপাত চলছে। বৃহস্পতিবারও বৃষ্টিপাত হয়েছে এবং আজ শুক্রবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং শনিবার কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার তো বৃষ্টিপাত হবেই, কিন্তু শনিবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে দক্ষিণবঙ্গে এবং সমস্ত জায়গা জুড়ে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ 2 বঙ্গেই কিন্তু ভাসবে ঝড় এবং বৃষ্টিতে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা তো থাকছেই এবং বাদ যাবে না বাংলাদেশও। বাংলাদেশ সহ ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার প্রায় সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং দুপুর থেকে কিছু জায়গায় বৃষ্টিপাত বাড়বে, যেমন পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে দুপুরের পর। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শনিবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার সকাল থেকেই বৃষ্টিপাত আরম্ভ হয়ে যাবে, কিন্তু আমরা যাই বেলার দিকে যাব দুপুরের পর থেকে কিন্তু সবথেকে প্রবল থেকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিও, এই যে তোমরা দেখতে পাচ্ছ হলুদ অংশ, কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই যে এটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে হতে কেমন আসছে তোমাদের দেখাবো। এই যে মেঘ, এটা কিন্তু ঝড় বৃষ্টির মেঘ
এটি আমরা যাব 11টার দিকে। 11টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়াতে বৃষ্টিপাত কিন্তু চলছে। এই বৃষ্টিপাতটি চলবে, কিন্তু সকাল থেকে এটি চলবে, কিন্তু বৃষ্টিপাত সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু বিকেলের দিকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে চারটের দিক থেকে কিন্তু আসল বৃষ্টিতে মেন বৃষ্টি কিন্তু শুরু হতে চলেছে। মানে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হওয়ার যে সম্ভাবনা থাকবে সেটি কিন্তু এই মেঘে থাকছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ হলুদ এবং লাল অংশ হয়ে আছে না, এই জায়গাগুলোতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এবং এই মেঘটি তোমরা দেখতে পাচ্ছ 4টের দিকে পুরো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ কিন্তু পুরো কভার করে নিয়েছে এবং কিন্তু ঢেকে নিয়েছে 4টের দিকে। তার সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলা থেকে তোমরা দেখতে পাচ্ছ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিকেল থেকে শুরু হয়ে যাবে, সকালেও বৃষ্টিপাত হবে। উপরের যে জেলাগুলি আছে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই যে ভারী মেঘ, এই ভারী মেঘটি কেমন তোমরা পশ্চিমবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে তোমরা দেখবে, এবং বাংলাদেশের দিকেও কিন্তু আস্তে আস্তে মেঘটি ঢুকবে, এই ভারী মেঘটি। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু জুম করে দিচ্ছি, এই যে বর্ধমান, চন্দননগর, কলকাতা তোমরা এখানে কিন্তু আছে। এই যে অংশগুলো সেগুলো কিন্তু হাওড়া, হুগলি, এইগুলি এই দিকে কিন্তু সরে আসে মেঘটা। তোমরা দেখবে আমরা চলে যাবো 6টার দিকে যাবো না, 6টা থেকে 7টার দিকে আমরা চলে যাবো। তোমরা দেখতে পাচ্ছ মেঘটি কিন্তু এরকম জায়গায় ছিল, এই মেঘটি কিন্তু আস্তে আস্তে এইদিকে নেমে এলো। ঝড়ের যে মেঘটি, ঝড় বৃষ্টির মেঘ, সেটি কিন্তু এই দিকে নেমে আসছে দক্ষিণবঙ্গের দিকে। এবং প্রায় সন্ধ্যে থেকে রাতের মধ্যে প্রায় 6টা থেকে 8টার মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, তার সঙ্গে হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি যে শনিবার হওয়ার সম্ভাবনা থাকবে। বাঁকুড়া, বর্ধমান, তোমাদের দুর্গাপুর, পুরুলিয়া, জামশেদপুর, এইসব জায়গায় তোমরা দেখতে পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সময় ভারী যে মেঘ সেটি কিন্তু 7টা থেকে 8টার মধ্যে ঢুকে যাবে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে। এবং আমরা চলে যাব 9টা থেকে 10টার দিকে চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি 10টার দিকে কলকাতা। এবার কিন্তু কলকাতায় আসল মেঘটি ঢুকছে, লাল অংশ মানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি, অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই মেঘে কিন্তু সবথেকে বেশি শিলাবৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা থাকে। কলকাতায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ঢুকে গেছে এই মেঘটি। কোলাঘাট, তমলুক, তোমরা দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় কিন্তু কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনার অংশে এই মেঘটি ঢুকে যাচ্ছে। বৃষ্টিপাত কিন্তু রাত পর্যন্ত চলবে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে, এবং বাংলাদেশেও ঢাকা সহ বরিশাল, খুলনা, এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি এবং হালকা বৃষ্টিপাত কিছু জায়গায় থাকবে। বাংলাদেশের দিকে কিন্তু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। রবিবারও তোমরা দেখতে পাবে যে ভোর থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এবং আমরা সকালের দিকে যাব, সকাল 9টা থেকে 10টার দিকে আমরা চলে যাচ্ছি। মেঘ তোমরা দেখতে পাচ্ছ সমস্ত দক্ষিণবঙ্গ কভার করে আছে মেঘ, এবং বাংলাদেশেও কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত কিন্তু চলছে, মেঘে থাকছে। এবং বৃষ্টিপাত তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গে বৃষ্টিপাত রবিবার সকাল থেকেই থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, তোমরা মেঘের গর্জন নিশ্চয়ই শুনতে পাচ্ছ, আমাদের দিকে কিন্তু বৃষ্টিপাত আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এখানে আমরা চলে যাচ্ছি বৃষ্টি এবং বজ্রতে। তোমরা দেখো উত্তরবঙ্গে কেমন বজ্রবিদ্যুৎ সহ কেমন বৃষ্টিপাত হচ্ছে, প্রচণ্ড কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার। আবার আমরা চলে যাচ্ছি আমরা মেঘেতে। এবং রবিবার তোমরা দেখতে পাচ্ছ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাছাড়া উত্তরের বাংলাদেশের রংপুর বিভাগের রাজশাহীতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। এবং 12টার পরে আমরা যাব 3টের দিকে কিন্তু আস্তে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের দিকে। শুরু হয়ে যাবে বাংলাদেশের রাজশাহীতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের যেসব জায়গা আছে, এখানে আমাদের কালাই, এসব জায়গাতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার। সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, কিন্তু বেশি ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দিকে।
রবিবার উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু শনিবার ভাসবে দক্ষিণবঙ্গ। তোমাদের যাই ঝড় বৃষ্টিতে আমি নিয়ে যাচ্ছি, তোমাদের ঝড় বৃষ্টি দেখাবো। এই যে ঝড় বৃষ্টি, সমস্ত ঝাড়খণ্ড বিহার তোমার ঝড় বৃষ্টির কবলে কেমন আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং পশ্চিমবঙ্গে কেমন ঝড় বৃষ্টি ঢুকছে শনিবার তোমরা দেখাচ্ছি। যাই এই যে ঝড় বৃষ্টির ভারী মেঘ তোমরা দেখতে পাচ্ছ, এই ভারী মেঘটা এটা কিন্তু কালবৈশাখী ঝড় টাইপের এটা আসবে। তোমরা দেখতে আস্তে আস্তে কীরকম দক্ষিণবঙ্গের কেমন নেমে আসছে তোমরা দেখতে পাচ্ছ। এই যে ঝড় এটা কিন্তু আস্তে আস্তে নেমে আসছে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডের দিকে এই যে মেঘটি ছিল এটি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে সরে কেমন আসবে তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে এই যে তোমরা দেখতে পাচ্ছ সরে এলো, এরকম কিন্তু ঝড় আসতে চলেছে শনিবার। এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিপাত চলছে পুরুলিয়াতে বৃষ্টিপাত চলছে, হালকা বৃষ্টিপাত, এবং বর্ধমানের দিকে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে, কারণ মেঘের গর্জন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শুনতে পাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে।